বিসমিল্লাহির রহমানির রহিম। ইতালিতে যাওয়ার জন্য মানুষ লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অনেক মানুষ মৃত্যুবরণ করতেছে। কেন মানুষ মৃত্যুবরণ করতেছে? অবৈধ পথে গিয়ে। বা যারা মৃত্যুবরণ করতেছে তাদের দায় কে নিবে? চলুন আজকে আমি এই বিষয়টা আপনাদের সাথে কথা বলবো। যারা লিবিয়া হয়ে ইতালি পাড়ি দেওয়ার সময় দালাল বলেন বা মাফিয়াদের হাতে বা ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় মৃত্যুবরণ করে, এই যে মৃত্যুবরণ যারা করে তাদের মৃত্যুর দায় কে নিবে? যে জায়গাতে ইতালি আমাদেরকে বৈধ পথে যাওয়ার সুযোগ করে দিছে, সেই জায়গাতে আমরা কেন অবৈধ পথে গিয়ে মৃত্যুবরণ করতেছি? এই মৃত্যুর দায় কার? চলুন আজকে এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করবো। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইতালি গভর্নমেন্ট আমাদের মানুষ যখন লিবিয়া হয়ে অবৈধ পথে যাওয়ার চেষ্টা করে, তখন অনেক মানুষ কি করে মৃত্যুবরণ করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময়। তাই ইতালি গভর্নমেন্ট আমাদেরকে পুলিশের মাধ্যমে ওয়ার্ক পারমিট দেয়। ওই ওয়ার্ক পারমিট দিয়ে আপনি ইতালিতে লিগেল ভাবে যেতে পারবেন, বৈধভাবে যেতে পারবেন। কিন্তু সমস্যা হইতেছে কি, এই যে ইতালি থেকে নিয়োগকর্তার কাছ থেকে যে আমরা ওয়ার্ক পারমিটটা পাই, ওইটা যখন ইতালি এমবাসিতে ভিসা আবেদন করে, করার পর ওরা একটা ভেরিফিকেশন করে। ওই ভেরিফিকেশন হইতেছে সব সমস্যার মূল কারণ। এই ভেরিফিকেশন এত লেট হইতেছে, কারো ক্ষেত্রে 2 বছর 1.5 বছর ধরে ভেরিফিকেশন করতেছে। এই ভেরিফিকেশন দ্রুত শেষ না হওয়ার কারণে মানুষ ফ্যামিলিগত ভাবে, সামাজিক ভাবে, ঠিক আছে, সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় কোনো রাস্তা না পেয়ে মানুষ অবৈধ পাবে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করে। তখনই মানুষ মৃত্যুবরণ করে। মাফিয়া রাতে সাগর পাড়ি দিতে গিয়ে ভূমধ্য সাগর, তখনই মানুষ মৃত্যুবরণ করে। আমরা যখনই ওয়ার্ক পারমিটটা পাই, ইতালি এমবাসিকে দেই ভেরিফিকেশন করার জন্য, ভিসা আবেদন করে, যাতে একটা ভেরিফিকেশন করে ওনারা আমাদেরকে ভিসা প্রদান করে। কিন্তু এটা অনেক লেট হয়ে যায়। কিন্তু আমাদের যে প্রবাসীদের দায়িত্বে যারা আছে, ওনাদেরকে আমরা বারবার অবহিত করছি, স্মারকলিপি দিছি, মানববন্ধন কর্মসূচি আন্দোলন এগুলা করছি। ওনারা শুধু নামমাত্র বলে যে এটা কাজ করতেছে না, এটা দ্রুত সমাধান হওয়ার জন্য ওনারা করতেছে। এই যে ভেরিফিকেশন নামের যে একটা সমস্যাটা সৃষ্টি হয়েছে না, ওইটার কারণেই মানুষ অবৈধ পথে যাওয়ার চেষ্টা করতেছে। আপনি যদি সাম্প্রতিক সময়গুলোতে ফলো করেন, আগে কিন্তু ওইগুলো ছিল না। এই 2-1 মাস ধরে এটা আবার বাড়তেছে, মানুষ অবৈধ পথে ইতালিতে যাওয়া। এর মূল কারণ হইতেছে আমাদের গভর্নমেন্টের প্রবাসীদের দায়িত্বে যাদের যারা আছে তাদের দোষ। কারণ দেখেন, এটা যে সমস্যাটা, ভেরিফিকেশন নামের যে সমস্যাটা, এটা সমাধান করার জন্য আমরা আমাদের যে সংশ্লিষ্ট প্রবাসীদের দায়িত্বে যারা আছে তাদের অনেকবার অবহিত করছি। যেটা আপনারা যত দ্রুত সম্ভব হয় ইতালি গভর্নমেন্টের সাথে কথা বলে ভেরিফিকেশন দ্রুত হইল, ওইটা তার সমাধান করে। কারণ আমাদের অনেক সমস্যা হইতেছে, আমরা ফাইল জমা দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হইতেছি, না পাইতেছি ভিসা, না পাইতেছি রিজেক্ট, এই কারণে। কিন্তু আমাদের যে গভর্নমেন্ট, যে যারা যারা দায়িত্বে আছে, তারা এই বিষয়টা নিয়ে শুধুই আমাদেরকে বলে যে এটা নিয়ে কাজ করতেছে, কাজ করতেছে। কিন্তু আমার প্রশ্ন হইতেছে, ওনারা যদি কাজই করে তাহলে এটা সমাধান হয় না। এটা এটা সিম্পল বিষয়, ভেরিফিকেশনের কাজ। ওইটাই যদি ওনারা সমাধান না করতে পারে, যদি এরা ওনারা কাজই করে, তাহলে এটা সমাধান হয় না। কিন্তু ওই সমাধান হয়ে যেত। যদি সমাধান হইতো, তাহলে তো মানুষ অবৈধ পথে যাইতো না, বৈধ পথেই তো ইতালি যেত। আমি সিম্পল একটা উদাহরণ দিই, যে আমাদের প্রবাসীদের দায়িত্বে যারা আছে তারা যে কাজ করতেছে না, তার একটা উদাহরণ দিই। যেমন ধরেন আপনার জুলাইয়ের যে আন্দোলন হইলো স্বৈরাচার সরকার পতন করার জন্য, এটাতে সবাই বলছিল কি, আমরা মৃত্যুবরণ করব, তারপরে এই সরকারের পতন করে চাল আর নয়তো গড়ে ফিরবো। মানুষ এটা বলছে দেখে এই সরকারের পতন হয়েছে, এবং এই সরকার দেশ ছেড়ে চলেও গেছে স্বৈরাচার সরকার। মানুষ যদি মুখ দিয়ে বলতো যে এই সরকার আমরা পতন করবো জুলাই আন্দোলনের সময়, তাহলে এই সরকার কোনো পতন হইতো না। ওনারা চাইছে এবং কি আত্মদের দিছে, এর জন্যই কি এই সরকার, স্বৈরাচার সরকার পতন হয়েছে। ঠিক তদ্রুপ যদি ইতালি, যে আমাদের প্রবাসীদের যে দায়িত্বে যারা আছে, তারা যদি এটা চাইতো যে এটা সঠিকভাবে সমাধান করে ফেলতো, ঠিক আছে, যদি চাইতো ওনারা, তাহলে এটা সমাধান হয়ে যেত। ওনারা নামমাত্র শুধু এটা কাজ করতেছে। আমাদের প্রবাসীদের দায়িত্বে যারা আছে তারা শুধু নামমাত্র কাজ করতেছে। ওনারা যদি সঠিকভাবে চাইতো যে এটা আমরা সমাধান করেই ফেলবো, তাহলে এটা সমাধান হয়ে যেত। ওনারা ইতালিতে, ইতালি গভর্নমেন্টের যারা আছে তাদের সাথে কথা বলে যেটা অতি দ্রুত সমাধান করার জন্য, যে ভেরিফিকেশনের যে লেট হইতেছে, ঠিক আছে, কারো 1.5 বছর 2 বছর হয়ে যেতেছে, এটা অতি দ্রুত সমাধান করার জন্য যে চেষ্টা করতো আমাদের প্রবাসীদের দায়িত্বে যারা আছে তারা, তাহলে এটা সমাধান হয়ে যেত। ওনারা বলে শুধু কাজ করতেছে, কাজ করতেছে, ওনারা শুধু নামমাত্র কাজ করে। আর কাজের কাজের যে কোনো ফল এটা আমরা পাইতেছি না। এটা যদি ওনারা সঠিকভাবে করতো, তাহলে আজ মানুষ অবৈধ পথে
কি করতো না, লিবিয়া হয়ে মাফিয়ারাতে মৃত্যুবরণ করতো না, ভূমধ্যসাগর পাড়ি থেকে মৃত্যুবরণ করতো না। আমি মনে করি এই যে মানুষগুলো মরতেছে, এই ভেরিফিকেশন নামের এই সমস্যা সৃষ্টি হওয়ার কারণে মানুষ অবৈধ পথে যেতেছে, বৈধ পথে কি মৃত্যুবরণ করতেছে। এই মৃত্যুর পুরোপুরি দায়ভার আমাদের প্রবাসীদের দায়িত্বে যারা আছে তাদের। কারণ ওনারা যদি সঠিকভাবে কাজ করতো তাহলে এই সমস্যাটা সৃষ্টি হইতো না। আমি জুলাই আন্দোলন দিয়ে একটা জিনিস আপনাদের স্যাম্পল বুঝাইছি যে দেখেন ওনারা চাইছে দেখে সরকার পতন হয়েছে। ওনারা যদি মুখ দিয়ে বলতো শুধু যেটা পতন হবে তাহলে এই সরকার কোনো পতন হইতো না, স্বৈরাচার সরকার। ঠিক তদ্রুপ যদি আমাদের যে প্রবাসীদের দায়িত্বে যারা আছে তারা যদি চাইতো, সত্যি যদি ওনারা চাইতো যে এটা সমাধান করে ফেলবে তাহলে এটা সমাধান হয়ে যেত। ইতালিতে যারা ইতালি গভর্নমেন্টের যারা ওনাদের সাথে কথাবার্তা বলে এটা যদি সমাধান করতে চাইতো তাহলে সমাধান হয়ে যেত এতদিনে। কিন্তু ওনারা শুধু নামমাত্র কাজ করতেছে, কাজের কাজ কোনোটুকু হইতেছে না। তাই আমি মনে করি এই যে ইতালিতে যাওয়ার জন্য ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে যে প্রবাসী যারাই যাইতে চাইতেছে, যারাই মৃত্যুবরণ করতেছে, সব দায়ভার যারাই আমাদের প্রবাসীদের দেখতে আছে তাদের।